এখানে আসলে আমার মতো আসবেন না, সাথে করে প্রিয় মানুষটাকেও নিয়ে আসবেন, নয়তো এখানকার সম্পূর্ণ মজাটা পাবেন না। এটা কিন্তু নুমালি পিঠা না, এটা হলো শীতে গায়ে দেওয়ার জন্য বড়সড় একটা খাতা বলতে পারেন। হ্যালো স্মার্ট পিপল, আসসালামু আলাইকুম। গেট রেডি, টুডেজ ভিডিও ইজ গোয়িং টু সারপ্রাইজ ইউ ইন দি বেস্ট ওয়ে। রেডি হও, আজকের ভিডিওটা তোমাদেরকে দারুণভাবে অবাক করে দিবে। আজকের বিকেল ও প্রারম্ভিক রাতটাকে আলাদা করতে বের হলাম আমি, আমার বোন, সাথে আমার দুলাভাই। তিনজন মিলে শহরের ভিড় পিছনে রেখে শান্তির একটা স্বাদ খুঁজতে বেরিয়ে পড়লাম 300 ফিটের জনপ্রিয় শাকিলের দোকানের লোভনীয় হাঁসের মাংসের সাথে দারুণ দারুণ পিঠা খাওয়ার উদ্দেশ্যে। তো এবার চলে এলাম আমাদের গন্তব্যস্থানে। এসে দেখি শাকিলের নেই, তার পারিবারিক সমস্যার কারণে সে এখানে নেই। এখানের পরিবেশটা কিছুটা ভিন্ন, গ্রামের মতো, তবে কিছুটা সুন্দর। শুনলাম এখানকার রান্নার থেকে পূর্বাচল নীলা মার্কেটের নদীর পাড়ের আবদুল্লাহ পিঠাঘরের রান্নাটা অনেক ভালো। তবে হাঁসের মাংসের সাথে বিভিন্ন রকমের পিঠাও পাওয়া যায় সেখানে, তাই এখন সেখানে যাব, চলুন। তো চলে আসলাম এখানে। এই জায়গার পরিবেশটা অনেকটা ব্যস্ত, মানুষের ভিড়ে ভালো করে হাঁটাও যাচ্ছে না। এখানে এসে শুনলাম পাশেই নাকি একটা পার্ক আছে। এখানে আসছি, আপনাদেরকে পার্কটা দেখাবো না তা কি হয়? চলুন এবার পার্কে যাওয়া যাক। এবার পার্কে চলে এলাম। তো পার্কের দৃশ্যটা খুবই সুন্দর। সব তো আর ঘুরিয়ে দেখা সম্ভব না, কারণ পার্কটি মোটামুটি বড়ই। দাঁড়িয়ে বা পায়ে হেঁটে অনেকেই পার্কটিকে অনুভব করছে। তবে এখানে আসলে আমার মতো আসবেন না, সাথে করে প্রিয় মানুষটাকেও নিয়ে আসবেন, নয়তো এখানকার সম্পূর্ণ মজাটা পাবেন না। তো পাশেই দেখলাম কাচের রেশমি চুড়ি। যদিও কালো কালারেরটা আমার পছন্দ ছিল, ভাবছিলাম নিব, কিন্তু নিয়েই বা করবো কি, কাকেই বা দিব, কেউ তো নেই, তাই আর নিলাম না, রেখে দিলাম। চলুন এবার আপনাদেরকে পার্কটা দেখাই। তো পার্ক দেখাতে এসে দেখলাম এই বোকাচন্দ্রকে আমি একাই দেখবো, আপনিও একটু দেখেন। তো ভালোই ঘোরাঘুরি করলাম, না খেয়ে এখন আর থাকতে পারছি না, অনেকটা ক্ষুধাও লেগেছে। যে উদ্দেশ্যে এখানে আসা, চলুন এবার সেখানে যাওয়া যাক। এবার চলে এলাম এইখানে। এখানের রান্নার পরিবেশটা সুন্দর, তবে রাস্তার ধারে হোটেলগুলো থেকে যে মশলার ঘেরান আসে, সেটা না পেলে এই জায়গার আসল মজাটা পাওয়া যায় না। এটাই হলো আবদুল্লাহ পিঠাঘর। তো চলুন এখন ভিতরে যাই। এখানে উপরে ওঠার জন্য যে সিঁড়িটা দেখছেন, এটা শুধু কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি। এটা হলো দ্বিতীয় তলা। নিচে কাঠ এবং আশেপাশে বাঁশ দিয়ে এটা পুরোপুরি তৈরি করা হয়েছে, দেখতেও চমৎকার লাগছে। তো আমরা যাব তৃতীয় তলায়। এখানে এসে দেখলাম আম্মা হুজুর তার বয়ফ্রেন্ডের সাথে বসে আড্ডা দিচ্ছে। যাক বাদ দেন, সবাই বলছিল এখানের হাঁসের মাংস ও পিঠা নাকি দারুণ স্বাদ, তাই দেরি না করে অর্ডার দিয়ে দিলাম। অপেক্ষার মুহূর্তে ক্ষুধা যেন আরও বেড়ে যাচ্ছিল। বাহিরটা একটু দেখাই, কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি তৃতীয় তলা থেকে বাহিরটা একটু দেখুন। তো বেশি ভিডিও করব না, কারণ ফোনটি নিচে পড়ে যেতে পারে, তাই ভিতরে নিয়ে আসলাম। অবশেষে অপেক্ষার পালা শেষ, এসে গেল আসল জিনিস। তাজা ধোয়া ওঠা হাঁসের মাংসের সাথে মশলার সুগন্ধ একদম মন ভরানো। চোখ বন্ধ করে শুধু ঘেরান নিলেও বোঝা যায় রান্নায় কতটা যত্ন দেওয়া হয়েছে। একবার দেখুন, সত্যিই দেখতে দারুণ লাগছে। চাপটি পিঠাটা দেখুন, অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু ওই দেখেন তারা দুজনে খাওয়া শুরু করে দিছে। যদিও হাঁসের মাংস আর পিঠা দেখে আমার দুলাভাই সে নিজেকে কিন্তু আর সামলাতে পারছিল না। দেখুন একবার সে খায় কিভাবে, মনে হয় আমার থেকেও যেন বেশি ক্ষুধা তার লাগছে। তো আমি আর না খেয়ে পারছি না, এবার খেয়ে দেখি, দেখতে যেমন লোভনীয়, খেতেও কি তেমন স্বাদ। তো এটা কিন্তু পিঠা না, এটা হলো ধান সিদ্ধ করার জন্য তাফা বলতে পারেন। খাবারটা মুখে দিলেই বুঝলাম দারুণ স্বাদ হয়েছে। সবাই ঠিকই বলছিল, সত্যিই খাবারটা অসাধারণ। নরম হাঁসের মাংস, পারফেক্ট মশলা, একদম বিলাসী অনুভূতি। এটা কিন্তু নুমালি পিঠা না, এটা হলো শীতে গায়ে দেওয়ার জন্য বড়সড় একটা খাতা বলতে পারেন। তবে যতই খাচ্ছিলাম ততই মনে হয়েছিল এরকম স্বাদ বারবার পাওয়া যায় না। সত্যিই এই মুহূর্তটা আমার কাছে দারুণ ছিল এবং অনেক আনন্দেরও। খাওয়া শেষে আমি একটা চা নিলাম। চাটার স্বাদ দারুণ, তবে দামটা একটু বেশিই নিয়েছে। তো বিলটা এসে গেল, বিলটা পরিশোধ করে বাসার দিকে রওনা দিলাম। সত্যি ভালো খাবার শুধু পেট না, মনে ভালো লাগাও এনে দেয়। আজকের এই হাঁসের মাংসের অভিজ্ঞতা ঠিক তেমনই সিম্পল একটা রাত্র,
কিন্তু স্মৃতি হয়ে গেল বিশেষ। এই ছিল আমাদের আজকের ছোট যাত্রা 300 ফিট নীলা মার্কেট থেকে হাঁসের মাংসের স্বাদ নেওয়ার গল্প। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরের বার আবার নতুন কোথাও নিয়ে যাব। সাথে থেকো। আল্লাহ হাফেজ।